অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শামসুল হক। তিনি মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 2রা এপ্রিল পুরাতন মালদা নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ওই অবরোধে ব্যাপক জমায়েত হয় এবং প্রায় 4 ঘন্টা ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত থাকে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে পড়তে হয়। এই ঘটনায় মালদা থানার পক্ষ থেকে প্রায় 20 থেকে 21 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলায় শামসুল হকও অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন। এরপরেই মঙ্গলবার বিকেলে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে মালদা জেলায় আদালতে তোলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই তৃণমূল নেতা এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবেও পরিচালিত ছিলেন। এখানে এত লোক বলতে সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে 3-4টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, 1 বস্তা ভর্তি, আর 4টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে, বাকিগুলো কি পাওয়া গিয়েছে আমি আর জানি না। এখন ওখানে তদন্ত হচ্ছে এবং খোঁজ চলছে। এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে 80 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তারপরে আজকে আবার এইগুলো উদ্ধার হয়েছে। কার মানে সরকারি টাকা, সরকারের কাজের জন্য এসেছিল, সেই সব টাকা আত্মসাৎ করেছে। যারা যেটা হয়েছে সারা বাংলায় হয়েছে একই জিনিস সরকারি। এটা হচ্ছে পুরা বিল এখানে চাষ হয়, ওই দেখুন ওখানেই বিলের মধ্যে পাওয়া গিয়েছে আজকে সকালে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।